পাবনার এক টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে আমার 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা খুব চকচকা তো, পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি। আমি কইলাম পাগলা তুই জানিস আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকেই ছেলে দেয়নি। আমার দোয়া দিয়ে যদি তোর বইয়ের সন্তান পুত্র হয় তাহলে আমার হলো না কেন? তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ডামক দেন। টাকা 100 লিয়া দৌড় মারতেছে। আমি খপ করে ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাইতে যদি চাও কেবলমাত্র কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে পথিক এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে তুমি মালিকের কাছে কেবল মালিক রে তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই 10 মাইল কষ্ট করে মালিকের দরজায় যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? পথিক তুমি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কি দিয়ে রাষ্ট্র চালায়? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদদা তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে আমাকে উটের 1 পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে আত্মা করলো, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পথিক গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তুমি দরজা জানলা বন্ধ করে কয় সিল মারছে? তুমি দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো মোবাইল দিয়া, কে দেখতেছে? কথা কয় না কেন? আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে, হাক্কা তুকাতিহি অর্জন করতে গেলে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আনতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ। রাখালের মধ্যে হাক্কা তুকাতিহি অর্জন হওয়ার একটাই কারণ, সে তোমার কোরআন অনুযায়ী চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কান্দে, রাখাল পিছন থেকে চিল্লায় বলে পথিক যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে তোমার চাহিদা কি? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ঈমান তোমার ভিতরে থাকার কারণে তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যদি জানতে চাও তাহলে শোনো, রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে 2টা চাহিদা আছে। জোরে কোন কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে, সেই মহামানব উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো
আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আজকে যারা গোরস্থানের মাহফিল করতেছেন, আপনাদের চাহিদা আছে না নাই? মরার পরে আল্লাহ যেন কি দেয়? আরো জোরে তখন কি দেয়? রাখালের চাহিদা কয়টা? আতিনা ফিদ দুনিয়া আছে না? দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে যেন এক নজর দেখতে পাই। কেন দেখব? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার ভিতরে আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন হয়েছে, তারা যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের হাত আমার দিকে তাকান, এবার খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, মনোযোগ দিয়ে শোনেন, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কবা না? মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই কইলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? এই যে টাকা আপনারা 20,000 দিলেন, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা লগত না বাকি? লগত না বাকি? তা আমরা যত ওয়াজ করি সব কি? রাখাল বলতেছে নগদ হলো। হযরত ওমরকে এক নজর দেখা, মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। যে ওমরকে রাখাল তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? জোরে কোন কি পড়াইছে? যে উমরকে রাখাল মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর, বলাও সারা। ওমর কয়, তাহলে কি করি রে? আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় দেখে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। আল্লাহ আমাকেও বলতেছে, বজলুর রশিদ, ডাইরেক্ট যদি হক কথা বলবার না পারো তাহলে হিকমতের সাথে কথাগুলো বলো। জোরে কোন ঠিক কিনা? একবার টাঙ্গাইলে ওয়াজ করতেছি, একেবারে মাহফিলের কাছেই মেয়ে মানুষের জায়গা, ওরা খালি হইচই করতেছে। যখনই কারেন্ট যায় প্রজেক্টর বন্ধ হয়ে যায় আর হইচই করে। আমি রাগ করে বলো, এই নাই ওয়াজ শুনতেছে, জোরে কথা বলো। এই জোরে কথা পরপুরুষ শুনবার পালে তোমাদের পর্দার খেলাফ হয়ে যাবে। চুপ! মেয়েরা চুপ হয়ে গেল, কিন্তু এক মেয়ের কলম চুপ হয়নি। ওই কলম দিয়ে আমার একটা স্লিপ দিয়ে বললো, হুজুর, মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? না, আপনি বললেন মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, যে বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি জায়েজ না হারাম? আমি এই কথা ডাইরেক্ট বলা যাবে? আমি চিন্তা করলাম যে ফতুয়া আছে, আমি যদি ডাইরেক্ট বলি তাহলে আমাকে যমুনা পার হওয়ার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম কি করি। তখন আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বল। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যই যদি ওমরকে তুমি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজের গুরুত্ব বেশি? আরো জোরে কন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে কেউ জামাতের সঙ্গে যদি না পড়ে, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। যারা পড়ে না তার কথা বাদ, যারা পড়ে তারা যদি জামাতের সাথে না পড়ে, মুনাফিকরাই 2 ওয়াক্ত নামাজ জামাত পড়ে না, একটা হলো এশা আর একটা হলো ফজর। এখন আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল, ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখতে পাইবা
মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, ভালো নেতা রাখাল দেখবার চাই, যেই নেতা ফজরের নামাজের ইমামতি করে, আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কি সেই রকম নেতা দেখবার চাই? যেই নেতা নামাজ পড়াবার পারে, পড়াবার পারা আর পড়া দুটো এক না। আমি একদিন একটু মসজিদে দেরি করে ঢুকছি, যা দেখি 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, হুজুর নেই। তোর এখন কি নেই? আমি জানলাতে দেখে মনে করলাম দেখি ওরা কি করে। আরেকটু আমি জানলার পাশে লুকিয়ে থাকলাম, আমি দেখতেছি ওরা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। আমার এলাকারই তো 3 জন 3 দলের সমর্থক। তো এখন জামাত ইসলামের লোক বলতেছে, কে রে ভাই, ঘড়ির তো টাইম শেষ হয়ে গেল রে, তো তুই সরকারি দল, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, তুই চিনিস আমায়, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, পড়াবার পারি না। তো বলতেছে, ভাই তুই বিএনপি করিস, তুই সামনে যা। তখন বলে, পাগল, আমি খুব বেশি আকামত দেওয়ার পারি কিন্তু ইমাম হবার পারি না। তখন বলে, তাহলে তুইও পারিস না, তুইও পারিস না, আমি তাহলে তুই সামনে যা। ভাই আমি তো জামাত ইসলাম করি রে। তোরা তখন নিয়ত করবো তখন কি বলবি? একতে দেয় তো বেহাজাল ইমাম কবি না রাজাকার কবি? আওয়ামী লীগ বলতে চাই, পাগলা হচ্ছিস তুই, জামাত আমি আওয়ামী লীগ, ওই বিএনপি। এটা হলো মসজিদের বাহিরের কথা। মসজিদের ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? একটা হলো বাহিরে, একটা হলো ভিতরে। কোরআনের বাহিরে আর কোরআনের ভিতরে। আল্লাহর কোরআনের ভিতরে যদি আমরা আসতে পারতাম, তাহলে বর্তমান প্রত্যেকটা এমপিদেরকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আর মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, কেন ঢোকার সাহস পাও না? রাখাল বলতে যে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরের সাহাবীরা দামি দামি। এই কথা তোমারে কে বুঝাইছে? খেড়ে বসে ওয়াজ শোনে কম দামি, আর সিয়ারত বসে ওয়াজ করে বেশি দামি। এই কথা তোমাদের কে বুঝাইছে? অনেক বক্তা জাহান নামে যাবে, অনেক শ্রোতারা জান্নাত পাবে। হয়তো এমনও হতে পারে আমার মতন বক্তাকে আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদের বলবে, হুজুরের জিব্বার মধ্যে বড়শি লাগা, মাছ ধরার বড়শি বোঝেন না, ওই বড়শি লাগায় জাহান্নামে টানে নিয়ে যা। তখন আমাকে যখন জাহান্নামে টানে নিয়ে যাচ্ছে, আপনার খেরের বসা শ্রোতারা জান্নাতত যাচ্ছেন। যা শুনে বলতেছেন, হুজুর এটা কি খবর? আপনার ওয়াজ শুনে আমরা ফজর নামাজ পড়লাম, আর ফজর আদায় করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে, আর আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছে, ব্যাপার কি? তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা লিজে ওয়াজ করছে, আমল করেনি রে। এই জন্য বক্তার হবে জাহান্নাম, আল্লাহ শ্রোতাক দেবে জান্নাত। এটা কখনোই মনে করেন না যে আমি সোফার উপর বসে আছি, আমি দামি, আর আপনার নিচে বসে আছেন আপনারা কম দামি। কম দামি দামি এইটা নিরূপণ করার বিষয় হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে বুঝাইছে কে? উমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দার থেকে দেখা যাবে না, এটা দেখতে গেলে সামনে কাতারে যাওয়া লাগবে। কাকে দেখতে চাও? তাহলে কোন জায়গা? সামনে কাতারে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই, ফজরের নামাজ সামনে কাতারে যদি না পাই। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বলো তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আপনারাও শোনেন, 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, 1 ওয়াক্ত শেষ হতে আর ওয়াক্ত, আর এক ওয়াক্ত শেষ হতে আর ওয়াক্ত। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্তর মধ্যে লম্বা সময় কেন?
রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পাড়ার কারণে আল্লাহ তার দেহের ক্ষয়গুলো পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি যদি সামনে কাতার ধরবার চাও, যদি তোমার চোখত ঘুম ধরে তখন কি করবা? রাখাল বলতেছে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। তুই যে কইলি মসজিদের মধ্যে ঘুম পারবো, তার দলিল কি? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকায় আল্লাহ সবাই চলে গেল, এই 3টে যে গল্প ধরছে মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করতে গিয়ে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? কি ছোটবেলা কাঁচা পেঁচ খাইয়া রসুন খাই কেউ মসজিদত গেলে মুরব্বীরা কোনার ঘুরতে দিত, এই তোর মুখ গুন্দাই রে। আর এখন মসজিদের মধ্যে পেঁচ রসুন কুটতিছে, এখন আর খাইয়া দেওয়া লাগতেছে না, ওটি কুটতিছে। মসজিদ কিন্তু বাপের রান্নাঘর। কথা কর না কেন? হক কথা বলেন না কেন? একটু মনোযোগটা কথাগুলো শোনা লাগবে। ওমর ফারুক বলেন রাখাল, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আজানের গুরুত্ব বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? ফজর আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলে। আপনারা বলেন তো সেই শব্দটা কি? এই যুবকেরা, এই 3টা পর্যন্ত মেসির খেলা দেখো, 3টা পর্যন্ত মেসির খেলা দেখছি। মেসি কীভাবে কাটা গোল করছে ওটা আমি কর পারে, কিন্তু আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে উইয়ার নাই। আর বাপ জানলার কাছে যায়, কয় কে রে, 3টা পর্যন্ত আমার আড়িয়ায় হইসই করে খেলা দেখলো, আর নামাজের সময় কুটি গেল রে। তাকে দেখে পাও নাই মাথাও নাই, মানে কম্বলের মধ্যে এমনভাবে সেট হচ্ছে মানে চাউলের বস্তা ঠেকাতেছে। বিড়াল যেমন ইন্দুর ধরে, বাপ আস্তে আস্তে ভিতরে গিয়ে কম্বল টান দিয়ে বেটা লাভ দিয়ে রাখে, আব্বা এরকম করতেছেন কেন? বলে কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিলে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা, এরা হলো কুত্তা। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কি অবস্থা? একটু সুন্দর করে সবাই বলেন আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। কি জন্য নামাজ পড়বে আপনাদের তো মনে আছে? ওমরকে দেখার জন্যে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে সামনে কাতারে পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আর মসজিদের মধ্যে ঢুকতে গেলে এমনি এমনি ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। কি দোয়া? এই কোনার থেকে কোন কথা? দোয়াটা সবাই জানে, জানেন না? জানেন না হুজুর মুরব্বী? জানেন না? হায় হায় রে, এই যে যারা চিল্লাচ্ছে না, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নাই। এই চিল্লানির পিছনে হলো উনি যখন মায়ের পেটত ছিল তখন মাও পেটতলে গোটা পাড়া ঘুরিছে, 2-1 দিন হুড়াহুড়িও করছে। এই জন্যে হাদিস শরীফে বলা হয়েছে, কি বলা হয়েছে জানেন? একটা ভালো সন্তান যদি আমরা চাই, ভালো একটা কিসের দরকার? আচ্ছা ঠিক আছে,
এটি এমন এক ফতুয়া ধরছি, এমনি তো সব গরম হয়ে যাচ্ছে, আবার ফতুয়া দিছে সিয়ারত নামাজ পড়া যাবে নাকি। কে রে, আমার ওয়াজের মধ্যে বাংলাদেশের প্রথম ওয়াজ করছি আমি সিয়ারের বিরুদ্ধে, জোরে কোন কথা ঠিক কিনা আপনারা শোনেননি ভাই? আজকে আবার ওই একই কথা। একটু মনোযোগ দা শোনা লাগবে। রাখাল এতদিন নামাজ পড়েছে কোথায়? একটু হাঁ করেন, কোথায়? আজকে নামাজ পড়বে বারান্দায় না সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢোকার নিয়ত করেছে, নিয়ত দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা বলে রাখাল ডান পা দিয়ে মসজিদের ভিতরে সামনে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় কে রে, বারান্দার থেকে কি ভাবলাম, আর ভিতরে ঢুকে কি দেখতেছি। ভিতরে না ঢুকলে বলা যাবে না তো। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একজন মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি খালি কয়েকের আমার কাছে ফাঁকা রে, কেউ দাঁড়ায় না, সামনে কাতার ফাঁকা থেকে নামাজ হবে। এসপি সাহেব দরজার দিকে তাকা থেকে চৌকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয় ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা আমরা দুই ভাই, আয়। চৌকিদার যখন ভয়ে আসবার চায় না, এসপি নিজে যায় আর হাত ধরে কেরকম ডাকি যাস না, আয়। কাছে নিয়ে এসে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলে স্যার একবার ঘোষটন খায়। এসপি বলতেছে তুই আমার ভাই, আমার কাঁধের সঙ্গে কাঁধ মিল করে দাঁড়া। চৌকিদার বলে আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা কেবলমাত্র জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? ও তো হলো ফিসিলমে কাফা। রাখাল একেবারে সামনে কাতারে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ নবী বলেন এই ফজরের 2 রাকাত সুন্নত কেউ যখন আদায় করে, আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। চুপটি করে রাখাল বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। আমি যে জায়গাত নামাজ পড়ি সে জায়গাত কে বসে আছে রে? এই কথা যে সাহাবী বলতেছে তার নাম হলো ওসমান গনি। জোরে কান, তার নাম কি? ওসমান গনি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে কি কারো জায়গা দখল আছে? কিন্তু ওসমান গনি এমন চিন্তা করার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, তার বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কোনো কথাই বলেন না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পেছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে, জোরে কান, খোলাফায়ে। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু ওসমান গনি ঢুকে দেখে জায়গা দখল। আমার জায়গাত কে বসে আছে? আল্লাহ রাসূল বলেন মসজিদে ইমাম ছাড়া কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যদি আপন ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাহলে তাকে জায়গার থেকে তুলে দেওয়া যাবে না। আর ওসমান গনি হলেন হায়াউন ওসমান, অত্যন্ত শরম বেশি। তো যাই দেখে ওর পাশে ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? প্রথম তাকাতে রাখাল, দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার সেই ওসমান গনি তাকাছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? মানে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনি কোন তো রাগ করবি না খুশি হবে?
একটা অটো ভ্যান আমার গাড়ির সাথে বেজা দিবার নিয়েছিল। আমি খেলে তাকাছি, হুজুর কি গরিব মানুষ দেখে পছন্দ হচ্ছে না? রাস্তা কি সরকার আপনার জন্য খেলে বানাছে? আপনার গাড়ি টিয়ারিং ঘুরালি যায় হুজুর, আমার ঠেলা আছে, নামা দিলে তোলা যাবি না। আমি কইলাম ভাই রে খালি তাকাছি রে, তুই তাতিয়েই গরম, আমি তো কিছুই কই। তা রাখাল কি শিক্ষিত না মূর্খ? কে তাকাছে জোরে খান? সঙ্গে সঙ্গে ওসমান গনি ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেছে, ভাইজান আপনি আমার উপরে এত গরম হলেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, তাদের ভাষা গরম হতে হবে। আপনি গরুলিয়া মাঠে গেছেন, সামনে একটা আবাদ আছে, গরু আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, এরকম সুন্দর করে বললে গরু কথা শুনবে। আর যদি এই গরু, আর এক ধাপ খালি সামনে গেলে মানুষের চাইতে কিন্তু গরু বেশি শোনে। ওই গরম কথা শুনে আবার ঘুরে ঘাসের দিকে আসতেছে, আর আবাদের দিকে যায় না। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছেন। এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, তাহলে আমি রাখালি করব কার ওপর? এখানে যারে দেবো রাখালি করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, 42 বছরের একটা গাভী আছে। আপনি খেয়াল করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছর, আইডিয়ার বয়স হলো 22 বছর। আপনি খেয়াল করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হলো আপনার বউ, বকনা হলো আপনার মেয়ে, আর আড়িয়া হলো আপনার ছেলে। আপনি বলেন তো, এই তিনটার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি ঈশান নামাজ পড়লেন মসজিদে, আপনি কি নিয়ত করছেন? আল্লাহ বাড়ি থেকে দেখবো আমার বউ নামাজ পড়তেছে, না হয় কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকে দেখেন, বাড়ির মধ্য থেকে আওয়াজ আসছে, হরি 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 হরি। আমি মুসলমান, এখনই মসজিদে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হিন্দুকের হরি হরি। কারণ কি? যাই দেখতেছেন আপনার গাভী, আপনার বউ স্টার জলসা দেখতেছে। ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুর পূজা হচ্ছে। আপনি বলেন, এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? কোনোদিন করছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনাদের চাইতো মেয়েরা বেশি হয়েছে, ওয়াজ শুনবার হয়েছে, একটা মেয়েও স্টার জলসা দেখা বাদ দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই ওয়াজ শুনে লাভ কিরে? আমি প্রত্যেকটা ওয়াজে আগে ফাতেমার ওয়াজ দিয়ে শুরু করি, মেয়েদের জন্য। 38 বছর হলে ফাতেমার ওয়াজ শুনেছি, এই শালারা ফাতেমার কিছু আমল করে না। ওয়াজ করে ফাতেমার আমল করে? আমাকে এলাকার এক ফতে আছে, ফাতেমাও কয় না, ফতে। গরুর ঘাস কাটে। আমি একদিন কইলাম, তোমার নাম কি? কয় ফতে। ফতে নাম হয়? কয় আর্ধেক করে মানুষ কয় আমার নাম আসলে ফাতেমা। তুই কি করে খাস? কয় ঘাস কাটি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। স্টার জলসা যদি মহব্বত করেন, ওই স্টার জলসার নায়ক নায়িকার সঙ্গে আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। আপনারাও যাবেন যদি রাখালি করবার না পারেন। এই যে ছেলেরা হুহু করে হাসতেছে, ওরা কি মাটি ফেরাবার আছে? এ কথা কন, এরা কি মাটি ফেটাবার আছে? এরকে বাপ আছে না নাই? এরা কি বেটা না আড়িয়া? এরা যদি বেটা হতো, এদের সামনে বসে গেছে, এই সামনে বসে গেছে, এরা হলো ছেলে। আর বাইরে যারা ঘুরতেছে আড়িয়া, আড়িয়ার উপর রাখালি করার দরকার কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর থেকে তোমার বাচ্চাকে তুমি নামাজের তালিম দিবে, আর 10 বছর থেকে ঘাট ধরে মসজিদে নিয়ে যাবা।
আজকে যদি আপনাদের এই ছেলেদেরকে আপনারা নবীর কথা মতো 10 বছর থেকে নামাজ ধরাতেন, ওরা কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে হইচই করতো না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আপনার 22 বছরে আয়া সারাদিন ঘরে হাতে একটা 4G মোবাইল বাসে, ওই যে কি করতেছে বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বোকনা মানে আপনার মেয়ে ফাতেমা হয়েছে না পরিমণি হয়েছে, এইটা বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছে, এক মুরিদ পিছন থেকে বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, কোন জায়গায় মা ফাতেমার কবর, একটু বলেন হুজুর, আমরা সে জায়গায় একটু কবর জিয়ারত করতে চাই। আব্দুল কাদের চোখের পানি বের করে বললেন, রে আমার মুরিদা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। সমস্ত মুরিদ কান্দার বলে, হুজুর এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কি জন্য কান্দো? বলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, দোয়া কবুল করা হলো ভাগ্যবানের লক্ষণ, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কোন দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কোন দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী কয়, আলহামদুলিল্লাহ, যে সারা জীবন পর্দা মানলো সে পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কবে আমার মৃত্যু হবে এইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। ওগো স্বামী, এই দুনিয়া থাকার জায়গা না। যতই বিলাসবহুল বাড়ি তৈরি করেন, মানুষের মাথায় বাড়ি দিয়ে যতই সম্পদ করেন, দেশের টাকা বিদেশে পাচার করেন, হাজার হাজার কোটি টাকা জমা করলেন, কিছুই নিয়ে যাওয়ার পারবেন না। কারণ আসলে খালি হাতে যাইতে হবে, খালি হাতে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। বলতে পারবেন? আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আমি আজকে রাত্রেবেলা যখন চলেই যাব, এই যাওয়ার আগে 3টা চাওয়া আপনার কাছে। আলী বলে, ফাতেমা গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে হাজার হাজার লোক ডাকে, আমার জানাজার কোনো দরকার নাই। আলী কয়, ফাতেমা তুমি কি পাগলি হলে? তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শোনে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি নিষেধ করো। ফাতেমা বলে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে খামাখা আমার জানাজার কি দরকার? আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে।
দিনের বেলা মোরাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, আর দিনের বেলা যদি কবর দেন তাহলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ও গো স্বামী, আপনি আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমার দেহখানা জান্নাতুল বাকির মধ্যে তাকায় দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোর নিচে আবু যর গিফারি একটা কবর খুঁড়েছিল, আবু যর গিফারিকে আল্লাহ কবর থেকে হটায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে আমার বউ আমারে কিছু চায়া কষ্ট দেয় নাই, আমাকে বড় খুশি করে আজকে কবরে চলে গেল, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী কান্দের বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, আপনার মেয়ে কোন তরিকায় আছে? ফাতেমার তরিকায় না পরিমণি? হাইল পড়া কিলকিল করে হাঁটতেছে। বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর দেওয়া দরকার আছে না নাই? প্রত্যেক বৃহস্পতিবার রাতে ফাতেমাকে নবী কাছে নিয়ে বলতেন, মা মারে, তোর বাবা আল্লাহর নবী বলে কখনো মনে করিস না তুই জান্নাতে হবি। তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবে এটা কখনো মনে করিস না। জান্নাতে যদি যাবার চাস, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে, জান্নাতের আমল। কি মনে করছেন? 9 বছরের বয়সে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী তাকায় দেখছে, নিজের মেয়ে দেখা লাগবে না? দেখি নবী আর ঘরে ঢোকেনি, বারান্দাত গেছে। ফাতেমা চমকে গেল, কে রে বাবা, ভুল কি মেরে আবার চলে গেল কেন? বাবা তো আমার এসে মা বলে সম্মান করে, আদর করে। ফাতেমা ঘর থেকে বাইরে গিয়ে বারান্দায় দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি কিছু করা লাগছে? হাতের চুরি খুলে এমন জোরে পাক মারছে, নবী বুঝবার পারছে নবী মেয়ে আমার মন খারাপ করছে। দৌড়ে গিয়া চুরি 2টা কুড়ে জামার পকেটে ঢুকেছে। ফাতেমা বল, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, আর সেই চুরি ফেলে দিলেন, আপনি কুড়া পকেটে ঢুকালেন। রাসূল বলে, তুই আমার কাছে আইতো। ফাতেমার নবী কাছে ডাক দিয়া কপালে চুম্বন দিয়া বললেন, মা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে? জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিছুক্ষণ হাসার পরে নিকটে বসে বলতেছে, ভাইজান আপনাদের মনে আছে কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি, কারণ কি? রাখাল বলতে, সামনে কাতার কেমন দেখতে? আমি বারান্দার থাকি। ওসমান কয়, রে এখনো তো রাগ কমেনি রে, এই বারান্দার নামাজ পড়ি, সামনে দেখবা কেমনি? ওসমান গনি বলতেছে, সেই কথাই তো বলতেছি ভাই, আজকে সামনে কাতারে কেন? বলে, কেন মানে দেখার জন্যে, খালি দেখার জন্য সামনে কাতারাচ্ছি।
ওসমান গনি বলতেছে দেখবার পাবা। রাখালকে কি খাও তুমি, আর চোখ ঠিক আছে। ওসমান গনি বলে ভাই রে, আমিও তো দেখার জন্য আসি রে, অনেক বছর হয়ে সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখা হলো না। রাখালকে কি কইলে, অনেক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লাইলাতুল মিরাজে রাসূল বললেন, আল্লাহ আমি এখান থেকে যাওয়ার পরে সাহাবেরা যদি বলে হুজুর আপনি কোথায় গেছিলেন, যদি বলে আল্লাহর সঙ্গে দেখা করতে, তখন আমার উম্মতেরা মন খারাপ করবে। তো রাসূল এই কথা বলার পর আল্লাহ বলতেছে তাহলে আমি কি করব? বলে আমার উম্মতের জন্য কিছু করা যায় কিনা। আল্লাহ কই নবী গো, আপনি এমন একটা নবী, সব জায়গা খালি উম্মত আর উম্মত, এই জায়গা থামি আর আপনি সেই জায়গাতে উম্মত কেন? আল্লাহ রাসূল বলে আল্লাহ আপনি যতই থাকেন উম্মত ছাড়া আমার কেউ নেই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলেন হাবিব এই যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করে 5 বার আল্লাহর সঙ্গে তাদের মেরাজ হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। তাহলে মেরাজ মানে কি তো বুঝতেছেন? ওসমান কয় ভাই রে, কয়েক বছরের সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও। সত্যবাদী মা'আস-সাদিকিন মানে কি? সত্যবাদীর সাথী থাকো। আপনার সত্যবাদী বলতে কাকে বুঝতেছেন? কথা কয় না। আমি একটা গান গাবো, দেখেন তো কি মনে হয়। আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সত্যবাদী বলতে যারা হক কথা বলে জেলত বন্দি থাকে, মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবীকেও ওরা 2.5 বছর বন্দি করে রাখছিল। কথা কন না কেন? আমির হামজা জেলের থেকে বের হয়ে আসা কি বলছে? আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমার হাতত হাত করা, আমার কোমরের ডান্ডা বেরি। কারণ কি? আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চাও সত্যবাদীদের সাথে হও। তারাই সত্যবাদী যারা কোরআনের কথা বলে। যখন কথা কন না কেন? আপনারা কার সাথে হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাত বেশি হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে। আমিও ঘড়ির দিকে তাকাইনি ভাইরে, মনে করেন না যে সারা রাত ওয়াজ হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় বাকি নাই। যে হারে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা হত্যা করতেছে, জোরে কোন ঠিক কি না? যেই হারে আমেরিকা গোটা বিশ্বের উপর মোড়লি করতেছে, অল্প দিনের মধ্যে ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসবে, বিশ্বের কোটি কোটি মুসলমান জীবন দিবে, মুসলমানের রক্তের উপরে কলেমার পতাকা আবার উড়বে। তবে একটু আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথাগুলো গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়েছে। জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন আকামত কে দেয়? আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে? একবার আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল আয় তোমার কাছে আয়। তো বেলাল নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর কি জন্য আমাকে এত কাছে ডাকলেন? আল্লাহ রাসূল কয়, বেলাল রে তুই না আমার সাথে খাটো রে। বেলাল কয়, হুজুর এটা একটা কথা হলো, আপনি হলেন ইমাম, হাই মুয়াজ্জিন, আমি তো খাটো হমই। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুই আমার সাথে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার লম্বা হবি। বেলাল কয়, হুজুর কোন কি? আপনার চাইতেও লম্বা? বলে আমার চাইতেও 1 হাত। বেলাল কয়, হুজুর এটা আপনি কি কোন? আমি কম করে
আল্লাহ কইছে মুয়াজ্জিনের মাথা ইমামের চাইতে উপরে থাকবে। আল্লাহ মুয়াজ্জিনের মাথা পছন্দ করে নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি চাঁদের আলোর চাইতেও বেশি আলো দিবে। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে না নাই? দাম দেন দেন। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের দাম বাড়েনি, আরো কমছে বলে পিছন থেকে একজনকে আরো কমছে। একটা সাধারণ শুকরা নামাজি বোঝেন, 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে যায়, এই শালারা মুয়াজ্জিনের দোষ ধরে বেশি। 7 দিন পর মসজিদের ছাদের দিকে তাকায়, কোনাতে একটু মাখাসের ভাষা, মুয়াজ্জিন এই নিয়ে মাছ গেলে বেতন নাও, মসজিদের কোনায় মাখাসের ভাষা তোমার চোখত পড়ে না? মুয়াজ্জিন দৌড়াদৌড়ি করে হাঁটালিয়ে ঝাঁক দেয়। আল্লাহ কাই কে রে শুক্রা, জুম্মার দিনে নামাজ পড়িস, তুই তো জাহান্নাম পাবি রে। কারণ যারা 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে, এরা জান্নাত পাবি না। আল্লাহ এদেরকে বলবে, যা তোরা 5 ওয়াক্ত পড়িস না, খালি জুম্মা পড়ছিস, আমি আল্লাহ তোর জান্নাত দিলাম, যা। ওরা তখন খুশি হয়ে জান্নাতে মারবে দৌড়, যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা খেন, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। তখন ওরা খুঁজে খুঁজে দেখবি একটা চাবি আছে, চাকরি চাবি আছে, চাবি নিয়ে যা তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না, মানে তালা ঢুকছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ ঢুকলো ঠিকই ঘোরে না, কারণ আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবির খবর কি? তোরা চাবি বের করা, বলে আল্লাহ কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে আছে, তালার মধ্যে আছে। তোর চাবির মধ্যে 5 দাগ থাকলে দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। তোকে আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহকে ও খালি জুম্মা পড়ছো, তাহলে জান্নাত দেখে ফেরত আহে। যারা খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে আর পারবি না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যেই মুয়াজ্জিনের সময় হয়েছে আকামত, যখনই মুয়াজ্জিন আকামত শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসল্লিরা সব দাঁড়ায় গেছে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন মুসল্লিরা বসে থাকবে না দাঁড়াবে? জোরে কোন, কেন দাঁড়াবে? আল্লাহ কোরআনে বলছে, দেখেন কোরআনে, কুম কুম আমরের সিগা, দাঁড়াও লিল্লাহে, কার জন্য? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন না কেন ভাই? দাঁড়িয়ে, বিশেষ করে জামাতে নামাজ বসে থাকা হবে না। আল্লাহ কোরআনে বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হয় এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তুমি যদি যৌবন বয়স সরকারও দাও, বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগে না, সরকার তোমাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়বার না পারো, ওই যৌবন বয়সে পড়ার কারণে সরকারের মতন আল্লাহ তোমাকে সওয়াবের পেনশন দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, পা ভাঙে গেছে, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। কে করছে? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতেও বড় ওয়াজিব। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো আর পায়ের গোড়ালি খুঁটি গেছে? এই কথা কন, খুঁটি গেছে? তাহলে যেই কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতার মাকরু হয়ে গেছে। তো একটা দুর্বল চেয়ার পার্টির জন্যে আপনার গোটাল কাতার আপনি মাকরু করবেন? না না না, যদি না মানে আপনারা মানাবেন, ওই একলা ন্যাংরা হয়ে, ওরই ক্ষমতা বেশি। চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু জামাতে পড়া যাবে না। আপনি অসুস্থ চেয়ারে বসে পড়েন, বাড়িতে পড়েন, সারা জীবন জামাতে নামাজ পড়া লাগবে? আপনি কোন তো বুড়া বয়সে কি চাকরি করা লাগবে? সরকার কি দেয়? পেনশন দেয়। তো বুড়া বয়সে আল্লাহ আপনাকে পেনশন দিবি। যদি যৌবন বয়সে আপনি নামাজ ধরেন,
সবাই যখন দাঁড়িয়ে গেছে, রাখাল খালি বারবার এইরকম করে দেখতেছে। এইরকম কি দেখতেছে? রাখাল কি দেখতেছে? ওসমানকে তো হাত ধরে আছে। মুয়াজ্জিন যে বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনে হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখনো দেখবার পাসনি। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হেঁচকা টান দেয়, এই পাগলাই, কারে তুই কানা কানা বলে তিরস্কার করিস, কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এই পাগল, যেই লোকটা তোর হাত ধরেছিল ওই মানুষটারে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই বারান্দার নামাজ পড়ি, ভিতরে ঢুকতে চাই না, কারণ ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনি ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা বাদ দা সামনে কাতারে আইছি ভাই। কিন্তু সামনে কাতারে আইসা যদি ওই পথিককে মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনাকে কি করছি? না না, প্রথম কি তওবা পড়াছি। আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মুসল্লি চিল্লায় বলে, কে রে? এই মসজিদের মধ্যে কে রে? কারে তওবা পড়াছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কার সামনে আবল তাবল কি বকতেছে? ই কে রে? আপনার কি মনে করতেছেন যে ওমর রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী বানাতো, আর তার সামনেই শালা কি কয়? তওবা পড়াছি, মুনাফিক করছি, ভণ্ড করছি, আপনি কিছুই করেননি। সবাই মনে করছে পাগলা, বুঝলেন? এই পাগলা কোন দিক দিয়ে ঢুকলো? ধর! সবাই যখন ধর কইছে, ওমর ফারুক দেখলেন এতগুলো মুসল্লি যদি এক ধরে, কিছু করা লাগবে না, এমনি ফুটুস। আপনারা কি মনে করতেছেন পুলিশের ধরা আর জামাই শ্বশুর ধরা এক ধরা? জামাই মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে হাট আসে, শ্বশুর বাড়ি যায় না, ওই হাট করে যায়। আজকে শ্বশুর যায় দেখে জামাই হাট করতেছে, পিছন হাত ধরছে, কে বাবা কি তুমি আসো, এর থেকে চলে যাও, আমার বাড়ি চোখ পড়ে না, আজ তোমাকে যাওয়া লাগবে। এখন বলেন শ্বশুর জামাই ধরে লে যাচ্ছে, এটার মধ্যে কোনো রাগ আছে? এর মধ্যে কি আছে? মহব্বত আছে। আর চোর, পুলিশ খুঁজতেছে, চোরক ধরবি, ধরে পায় না। সবাই কয় আসে যায়, পুলিশ খালি সাইজ আসে, যে যাচ্ছে দৌড়ে গিয়ে ধরছে। আপনার বলেন তো এই ধরার নাম কি? এইটা কি দয়ার ধরা? আজকে যে সাহাবিগুলো যদি ওই রাখালকে ধরে, আপনার বলেন তো দয়া করে ধরবি? কাক তওবা পড়াছে, কাক মুনাফিক করেছে, কাক ভণ্ড করে ধর। সবাই যদি খেলে এসে ধরে, ওই আলু ভর্তা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আতিউল্লাহ
ওয়াতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সবাই বলে 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা বলেন তো, বাংলাদেশে কি আপনারা আল্লাহর কোরআনের বিচার দেখছেন? বাংলাদেশের বিচারের সাইজ কেমন? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। 6 বছর আমের বাগান করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠী মাসে দেখবার কাছে আমের সাইজ, যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস? তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাবুকে যা বিচার দেবো। ওই খালি খুশখুশ করে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে। ভুল কি মারা দেখো, আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বাপও চোর, বেটাও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। কথা কন না কেন? সব শালাই। আমি যদি বলবো সব শালা, আপনারা বলবেন চোর। চোরের বিচার চোর কোনোদিন করবার পারবি? যখন পারবি, মুরগি চোরাক ধরে লেগেছে মেম্বরের কাছে, মেম্বর তোর সেই বিচার করি। চোর খালি হাসে। হাসিস খারে? বলে, আমি করি মুরগি চুরি, মেম্বর করে গম চুরি, আমরা দুইজনে চোর ভাই। না, এক মেম্বরের কাছে হবি না, চেয়ারম্যানের কাছে নিয়ে যাবি। এবার চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছে, চোর আরো ধরে হাসে। তো কে আবার হাসিস করে? বলে, মেম্বার করে মনে মনে, চেয়ারম্যান করে টোনে টোনে। তো তোর বিচার করবি কে রে? চোরের দেশে চোর কোনোদিন বিচার হয় না। ধরে কথা কন না কে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআনের বিচার হবে। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআনের বিচার হবে। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী 2খানা হাত তুলেছে। আপনারা কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এটা কি দুনিয়ার বাংলাদেশ? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর বিচার করতে গেলে নিজের ইচ্ছা মতো বিচার করলে হবে না, বিচার করতে হবে আমার আল্লাহর ইচ্ছা। আপনারা সত্যি করে বলেন তো, আসল বিচারক কে? কোরআন শরীফ পড়ছেন আপনারা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ভাইরে, আজকে যারা বিচার ইচ্ছা মতো করতেছে, এর কে বিচার ইচ্ছা মতো হবে? হবে কি হবে না? আল্লাহ ইচ্ছা করে জাহান্নাম দিবি। যা, তোর আর কোনো বিচার লাগবে না, বিনা হিসাবে তুই জাহান্নাম। জি। মোহাম্মদ স্বপন আলী, মানে ভ্যান চেলে রোজগার করে খায়, তেলিগাতি গ্রামের বাসিন্দা। সে 2000 টাকা দান করলো, তার জন্য একটু দোয়া করুন। ভ্যান চলে রোজগার করে স্বপন 2000 টাকা তেলিগাতি থেকে করছে দান। আমরা কি দোয়া করব? আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখেন, ভ্যানের মধ্যে বরকত দেন, ব্যাটারি দান ডাউন কম হয়। কি কন? ভ্যানের কিন্তু ব্যাটারি এখন আসো। এর যা বাপ আত্মীয় স্বজন যদি কবরে যায়, আল্লাহ এই দানের ওসিলায় কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা তো আয়াত শুনছেন, আর বাংলা অর্থ হলো, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন বিচারক করা হবে, সে ইচ্ছা মতো বিচার করতে পারবে না, বিচার করবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মোহাম্মদ সোহেল তেলিগাতি 500 টাকা। মোহাম্মদ আর দেন না, এটি যারা দিবেন এমনি দেন। আচ্ছা লেখেন, আর বলার দরকার নেই। অনেক দান মানুষ গোপনেই ভালোবাসে, আবার অনেকে চিন্তা করে আমি দান করলে আমার নাম কেউ করলো না, পরে আমার ধরবি কারে, গোরস্থানে তোর দাদা শুয়ে আছে, তুই যে কিছুই দিল না। অবশ্য গোপনে দিছে, নাম পাওয়া হয়নি। তা আপনারা বলেন তো, প্রকাশ্যে দান আর গোপন দান দুটার মধ্যে কম বেশি আছে না নাই? অবশ্যই আছে। তো যাই হোক, উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্যে দান করাও জায়েজ আছে।
তাবুকের যুদ্ধে রাসূল প্রকাশ্যে দান চাইলেন, কে কত দিবার পারবে, এটা উৎসাহ। আবার গোপন দান কখন করা লাগবে? আপনার একজন ধনী আত্মীয় হঠাৎ গরিব হয়ে গেছে, কারো কাছে চাইতে তার বড় শরম, ও আপনি ওকে এমনভাবে দিবেন, ডান হাতে দিবেন, বাম হাতে যেন আপনার না জানে, অর্থাৎ তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়। এরকম কিছু লোক আছে না, আগে ছিল চৌধুরী সাহেব, এখন এমন অবস্থা ভিক্ষা করে খাওয়া লাগবে। তো এই ভিক্ষার বাড়ানোর আগে আপনি কিছু রেহাই দিয়ে দিবেন, এটাও গোপন দান, অনেক সব। আচ্ছা থাক, দিয়ে দান। ওমর ফারুক ফজরের নামাজের পরে রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা বললেন, আমির আল মুমিনিন, বিচারের নামে এটা প্রহসন। বিচারের নামে কি? প্রহসন। যে আপনাকে তওবা বলাইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, রাখাল রে, তোর অত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তোর ভিতরে আল্লাহর তাকওয়া দেখেছি। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এ আমল যার ভিতরে থাকবে, আত্তাকুল্লাহ ডিগ্রি, সে গোল্ডেন A+ পাবে। আজকে আপনারাও শুধু এইটুকু ইমান নিয়ে আসবেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর দুই ফেরেশতা কিন্তু বসা নাই, এরা লিখতেছে। যেরকম ঠিক কিনা? আমি যা করতেছি কি মনে হয় ধরলে বসবে, অনেক সময় বসে আছে তো, সেই ঠান্ডার মধ্যে এক জায়গায় কতক্ষণ বসতে, শুয়ে থাকতে আমরা শরীর লাগা যায়, তাই যায় না? এই কাজ হয়ে ওই কাজ হয়ে আবার এই হয়ে, আর ঠান্ডার মধ্যে খেড়ের উপর আর কতক্ষণ বসে থাকা পারে। আপনার সামনে মাহফিল করলে নিয়ত করবেন 12টার মধ্যেই মোনাজাত শেষ, ফজরের জামাত যেন মসজিদে হয়। যেরকম ঠিক কিনা এটা নিয়ত করবেন। আমি তো তাই মনে করছিলাম, কারণ দ্বিতীয় বক্তাকে তুলে দেওয়া হলো 8টায়, ও 10টার মধ্যেই শেষ করে দেবে। আনতে 10:30 হলো, এখন 10:30 থেকে 1:45 বাজতেছে। চাচ্ছিলাম না এত রাত, কিন্তু হয়ে গেল, এখন কি করবেন? আচ্ছা দেখ, সোহেল রানা কি দিছে? 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সবাই ইস্তেগফার পড়েন, গোরস্থানের জন্য দোয়া করা লাগবে, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার সূরা ইখলাস পড়তে পারবেন, 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সেই সওয়াবটা আমরা বকশা দেব যারা কবরে গেছে। বিসমিল্লাহ বলে 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে তীব্র শীতকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা রাত 1:45 পার হয়ে গেছে, এই গভীর রাত্রে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ত্রুটি ভুল হলে মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়াই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া,